নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। মাকে দর্শন করে আজকের দিনটা শুরু হলো। বাবুকে শুধু ঘুম পাড়ানোরই চেষ্টা এখন। একটু ঘুম পাড়াতে পারলেই আমি অনেকটা সংসারের কাজ করে ফেলবো। এটাই এখন বড় উদ্দেশ্য। তবে মাঝে মাঝেই ওকে ঘুম পাড়াতে গিয়ে নিজে ঘুমিয়ে পড়ি। কিন্তু দেখেছি বারবার আমি যখনই ঘুমিয়ে পড়ি তার কিছুক্ষণের মধ্যেই ও উঠে পড়ে। তাই আজকে আর ঘুমালাম না, ওকেই ঘুম পাড়িয়ে দিয়ে আমি উঠে কাজগুলো সেরে ফেললাম। জলের বোতলগুলো খালি থাকলে ভীষণ বিরক্ত লাগে, দরকারের সময় যেন জল পাওয়া যায় না। সে যাই হোক না কেন, সংসারের তো হাজারো কাজ করতেই হবে। তবে আজকের দিনটা ভীষণ সুন্দর, আজকে স্নানযাত্রা। আর স্নানযাত্রা হয়ে যাওয়া মানেই রথের আর বেশি বাকি নেই। এত আনন্দ হচ্ছে। গত বছর আমি রথ দেখতে গিয়েছিলাম বিকালবেলা, আর জগন্নাথ আর সুভদ্রার দর্শন পেয়েছিলাম। তবে এত বছর মানে এত ছোট থেকে এত বড় হয়েছি, কখনো এইভাবে আমি জগন্নাথ দর্শন করিনি। এত সুন্দর সাজ তাদের দেখেই আমি চোখ ফেরাতে পারিনি। যদিও আমি ভিডিওটা পোস্ট করেছিলাম, আপনারা দেখবেন। তো খুব সুন্দর হয়েছিল সেই জগন্নাথ দর্শনটা আমার প্রথম জীবনে। যদিও পুরীতে গেছি, জগন্নাথ দর্শন করেছি, কিন্তু এইরকমভাবে পথে মানে রাস্তার মধ্যে হঠাৎ করে জগন্নাথ দর্শন, আমি জগন্নাথ দর্শনের উদ্দেশ্যেই বেরিয়েছিলাম, কিন্তু এইভাবে কোনো বছর আমি দেখতে পাইনি গত বছর যেভাবে আমি দেখেছিলাম। তো এবছরও খুব ইচ্ছা আছে জগন্নাথ দর্শন করার। দেখা যাক কতটা কি কেনার ইচ্ছা। যাই হোক, আজকে দুপুর দুপুর ভাত খেতে বসে গেছি আরোহীকে ছাড়াই আমি, কারণ বাবু জেগে থাকলে দুজনে মিলে একসাথে খাওয়া যায় না। যাই হোক, আকাশটা প্রচণ্ড মেঘলা করে গেছে দেখুন। ঠিক প্রতিদিন এরকম 2:30-3টের দিকে আকাশটা এরকম হয়ে আসছে, আর এতটাই গরম আজকে, বিছানাতে পিঠ ঠেকানোও যাচ্ছে না। অথচ গরমের সময় আমরা যা হোক করে মানে যেমন হোক করেও ঘরে ছিলাম, কিন্তু এই বর্ষা পড়তে যেন আর একদমই থাকা যাচ্ছে না, যেন এই গরমটা একটু অন্য রকম। আর একটু ঝোড়ো হাওয়া উঠতেই বাবুকে নিয়ে আমি বাইরে চলে আসলাম, কারণ জামা কাপড়গুলো বাইরে তখনও মেলা ছিল। হাওয়া হচ্ছিল বলেই তুলিনি, কিন্তু এখন ভাবছি না, আকাশটা এতই ডাকছে, হয়তো বৃষ্টি আসলেও আসতে পারে, কারণ এরকম সময় প্রায় দিন এখন বৃষ্টি আসছে, আর বেশ বৃষ্টিটা ঝমঝম করে হচ্ছেও। তবে আকাশ ডাকা দেখে মনে হচ্ছে কোথাও খুব ভারী বৃষ্টিই হচ্ছে। তো সে যাই হোক, আমি জামা কাপড়গুলো তুলেই নিলাম। আর এত সুন্দর হাওয়া হচ্ছে দেখে বাবুকেও বাইরে নিয়ে চলে আসলাম, কারণ ঘরের মধ্যে ভীষণ বিরক্ত হচ্ছিল। তবে বাইরে নিয়ে আসতে ও খুব সুন্দর হাওয়াটা খাচ্ছে আর দেখছে, দেখুন চারিদিকটা কি খুশি। তারপরে একটু পরিবেশটা ঠান্ডা হতেই বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। বাবু ঘুমাচ্ছে, মশারি দিয়ে দিয়েছি, আমি একটু বাইরে আছি কাজ করব। অনেক দিন থেকে ভাবছিলাম এই তক্তার এই জায়গাটা পরিষ্কার করব। বাইরে তক্তপোশের এই জায়গাটা খুব নোংরা হয়ে আছে, তক্তার নিচটাও জিনিসপত্রে ভর্তি হয়ে আছে। তাই ভাবলাম এগুলোকে গুছিয়ে একটু পরিষ্কার করে রাখি, আর ধুলো নোংরাগুলো বার করে দিই, আর তার সাথে সাথে আমার গোপাল ঠাকুরটাকে একটু দেখি। চলুন, দেখতে দেখতে ভিডিওটা যেখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। চলুন, টাটা।